আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আমার নবী হৃদয়ার নবী, আমার নবী মায়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মহতি প্রোগ্রামে আসরের নামাজ, জোহরের নামাজের পর থেকে দোয়ার মাহফিলে দ্বীনি মজলিসে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ শাহী দরবারে, যিনি আমাদেরকে অনেক গুনাহ থেকে বেঁচে থেকে অনেক সওয়াব অর্জন করার আজকে তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, যিনার 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, এমন রেকর্ড করা মহান ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেই না। সেই সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উপরে সহস্র কোটি দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দ্বীন, আজকের এই মহতি জালসার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত মনোপুত সভাপতি সাহেব, এছাড়া আমাদের মসজিদের ইমাম সাহেব, সহসভাপতি মাওলানা তাজিবুর রহমান, এছাড়াও কমিটি বৃন্দ ও আড়ালে সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক, আড়ালে উপবিষ্টা বয়োজ্যেষ্ঠা বয়োকনিষ্ঠা সমবয়স্ক আবিদা সালিহা মা ও বোনেদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে অল্প সময়ের স্বল্প কিছু কথা আপনাদের সামনে রাখার প্রয়াস করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে নবীজির চরিত্র বর্ণনা, নবীজির মান শান অনেক জায়গায় বর্ণনা করেছেন, অনেক সূরায় বর্ণনা করেছেন। সেই চোখ আমাদের নাই বলে হয়তো কোরআন দেখতে পারি না, সেই চোখ নাই বলে হয়তো কোরআনে নবীজির বর্ণনা কোথায় আছে, কিভাবে আছে, কি সিস্টেমে আছে আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় সূরার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে তুলে ধরেছেন। বিভিন্ন সূরা, সূরাতুজ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তুলে ধরেছেন। এইভাবে আপনার সূরাতুন নাশরাহ মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে উন্মোচন করেছেন। এইভাবে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা স্বল্প কিছু কথা দুই একটি আয়াতে কারিমা থেকে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব আজকের বক্তব্যের মধ্যে যে সত্যি কি আমি সেই নবী প্রেমিক হতে পেরেছি নাকি আমাকে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যখন নবীজির দাড়ি পছন্দ তখন আমার পছন্দ না, তখন ভাবতে হবে আমার এখনো দুর্বলতা আছে, আমাকে দুর্বলতা সেরে উঠতেই হবে, কিছু করার নাই। যখন নবীজি নামাজ পছন্দ করেন, বলেছে কুররাতু আইন, নামাজ আমার চোখের ঠান্ডা, তখন আপনি যখন নামাজের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন ভাবতে হবে এখনো আপনার মধ্যে অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতা, আপনি অনেক পিছনে আছেন ভালোবাসার। কিয়ামতের দিনে নবীজি বলেছেন আমার উম্মতদেরকে ছাড়া জান্নাতে যাব না, সমস্ত উম্মতদেরকে দোয়া করে মুনাজাত করে নিয়ে যাব, কিন্তু তার জন্য উম্মতের ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। হাদিসের মধ্যে এসেছে
অমুক কাজ না করলে সে আমার দলের মধ্যে পড়ে না, অমুক কাজ না করলে সে আমার দলের মধ্যে পড়ে না, অমুক কাজটা না করলে সে আমার দলের মধ্যে পড়ে না। এইভাবে অনেক হাদিস এসছে, যেমন এসছে আন-নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই সমস্ত বান্দারা যারা আমার উম্মতের মধ্যে আছে অথচ বিবাহ করলো না, যারা আমাকে বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী বলে মানে অথচ বিবাহ করলো না, তারা ফালাইসা মিন্নি, সে আমার দলের মধ্যে পড়লো না। অপর হাদিসে আছে মান গাশশানা ফালাইসা মিন্না, যারা এক মুসলমান আর এক মুসলমানকে যখন ধোঁকা দেয় তখন সে নবীর দলের মধ্যে পড়ে না। এক মুসলমান যখন আর এক মুসলমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখন সে প্রকৃত মুসলমানের মধ্যে পড়ে না। অপর জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ও জীবননগরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, ইচ্ছে করলেই নবীর প্রকৃত উম্মত হওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বা, ভালো না বাসবে, লিআখিহি, তার ভাইকে, মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করে ওইটা। আর একজন মুসলমান ভাই শুধু মায়ের পেটের ভাই নাই, জাতির ভাইয়ের জন্য আজকে আমার সকালে খাবার জুটে, আপনার সকালে পাশের বাড়ির জুটে না। এই দুঃখ বেদনা যদি আপনার ব্যথা যদি আপনার মনের মধ্যে না আসে তাহলে বুঝতে হবে এখনো রাসূলুল্লাহর উম্মত হওয়ার ক্ষেত্রে, এখনো মুমিন বান্দা হওয়ার ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে আছি। আমাকে পরিবর্তন আনাটা আমার জন্য অত্যন্ত জরুরি। আমাকে খুব বেশি আরো চিন্তা ভাবনা করতে হবে। আমি 2 তলার ওপর থেকে আপেলের খোসাগুলোকে ছিলে ছিলে ডান দিকে বাড়ির পাশে ফেলে দিই, আর গরিব মানুষের বাড়িতে একদিনও সেটা জুটে না। বরঞ্চ আপনাকে যদি দিতেও না পারেন তো বলা হয়েছে কমসে কম নিজের বাড়িতে ডাস্টবিনে অথবা কোনো একটা জায়গায় পুঁতে রাখবেন। বাড়ির উপর থেকে লেবুর খোসাটা গরিবের বাড়ির পাশে ফেলে দেন, আপনার পাওয়ার আছে বলে কিছু বলতে পারে না। জানতে হবে কিয়ামতের দিনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাইরে সেদিন খারিজ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে না নিয়ে যাব না, কিন্তু আপনি তো সেই উম্মতের দলের মধ্যে পড়বেনই না, যাবেন কোথা থেকে? উম্মতের খাতায় নাম তুলবেন আগে, তারপরে না নবীর সুপারিশ খাতায় তুলবেন, তারপরে না নবীর সুপারিশ পাবেন। নবীজির সুপারিশ পাওয়ার আগে আপনার সার্টিফিকেট ঠিক করতে হবে। আপনার ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যেমন আধার কার্ড ঠিক করতে হয়, যেমন প্যান কার্ডের প্রয়োজন পড়ে, যেমন ভোটার কার্ডের প্রয়োজন পড়ে, ঠিক ওই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাওয়ার জন্য, নবীজির কাছে নিজের উম্মতের পরিচয় দেওয়ার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা কি মনে পড়ে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাজার হাজার কোটি 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 মানুষের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? বলে সেদিন তো আইডেন্টি কার্ড থাকবে, কোনো টেনশন হবে না। ও আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে, কালো 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 লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে যদি সাদা চিৎকা পরে একটা ঘোড়া ঢুকে যায়, ওইটা কি চেনা যাবে কি যাবে না? বলে অবশ্যই ওটা চেনা যাবে, অনায়াসে ওটা চেনা যাবে। নবীজি বলছেন ঠিক ওই রকম ভাবে শত 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 বেঈমানের মাঝে জীবননগরের ইমানদার মানুষগুলা, হাতিনগর উস্তিয়ার ইমানদার মানুষগুলাকে ওইভাবে চেনা যাবে যারা শীতের রাত্রিতে স্ত্রীর গরম বিছানা ছেড়ে উঠে এসে নামাজের জন্য দণ্ডায়মান হতে পেরেছে। ওই লোকটার পটুতে, ওই মানুষটার বডিতে, যে মানুষটা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, ঠান্ডা পানিতে শীতের সময় ওযু করেছে, গরমের সময় ওযু বানিয়ে নামাজ দিয়ে দাঁড়িয়েছে, গরমকে গরম মনে করে নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, ওই মানুষটার শরীরটা সেদিন জল 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 করে জ্বলবে। সেদিন আইডেন্টি কার্ড হিসেবে পরিষ্কার দেখা যাবে। ওই আইডেন্টি কার্ড যদি তোমরা তৈরি করে না যেতে পারো তাহলে শুধু মনে মনে ভেবে নিও না কোনো একটা বক্তা আজকে ওয়াজ করে চলে যাবে, বলবে তোমরা নবীর উম্মত, তোমাদেরকে না জান্নাতে না নিয়ে যাবে না, বলে সুবহানাল্লাহ করে দিয়ে মনে করে কবরে চলে গেলাম আর জান্নাতে পৌঁছে যাব। তার আগে আইডেন্টি কার্ড তৈরি করে যেতেই হবে। আপনাকে আইডেন্টি কার্ড তৈরি করতেই হবে। আপনাকে আইডেন্টি কার্ডের ইনকারেক্ট থাকলে ওইটার কারেকশন করতে হবে, তারপরে কোনো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেক হাদিসে বলেছেন আমার উম্মত যদি ওই কাজটা করে সে আমার দলের মধ্যে পড়ে না, আমার উম্মত যদি ওই কাজটা করে সে আমার দলের মধ্যে পড়ে না। আপনার হাদিস থেকে কি বুঝছেন? আমার দলের মধ্যে পড়ে না মানে সে তো কিয়ামতের দিনে সুপারিশের যোগ্য হবে না। কথা বুঝতে পারছেন? সুপারিশের যোগ্য হতে গেলে পথ অনুসরণ করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ রাসূল এন্ড ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ।
সেই নির্দেশনার পথ অবলম্বন করতে হবে এবং আল্লাহর দেওয়া নবীজির কাছে প্রেরিত যে পবিত্র কোরআন আছে, এই কোরআনের পূর্ণাঙ্গটা মেনে নেওয়ার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। এটার ব্যাপারে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী প্রিয়তমা অর্ধাঙ্গিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে কয়েকজন সাহাবা আসার পরে বলছেন, আম্মাজান, নবীজির চরিত্র সম্পর্কে আমরা একটু জানতে চাই, তিনার চরিত্রটা আমাদের সামনে বলবেন। হযরত আয়েশা বলছেন, আই ক্যানট ডেসক্রাইব ইন মাই ল্যাঙ্গুয়েজ, আমার ভাষায় আমি প্রমাণ করতে পারবো না, প্রকাশ করতে পারবো না যে তিনার চরিত্রটা কত সুন্দর ছিল, কত দামি ছিল। তবে এতটুকু বলতে পারি, খুলুকুহু কুরআন, হিজ ক্যারেক্টার ইজ দ্য টোটাল দ্য হলি কোরআন, এন্টায়ার দ্য হলি কোরআন ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ পুরো কোরআনের মধ্যে যা আছে, পুরো কোরআন শরীফের মধ্যে যা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে তাই আছে, বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনকে মেনে নেওয়ার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেনে নেওয়ার মানি হলো কোরআনে কারীমকে মেনে নেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া মানে হচ্ছে হাদিসকে মেনে নেওয়া। হাদিস মানতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, আর কোরআন মানতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা বাক্যের মাঝে রয়েছে কোরআন আর হাদিস। এর উপরে পূর্ণাঙ্গ আমল করার চেষ্টা করতে হবে। মাঝখান থেকে আমাদের ত্রুটি হবে, মাঝখান থেকে নামাজ ছুটে যাবে, মাঝখান থেকে গুনাহ হয়ে যাবে, এরপরেই না গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু, অতি দয়াবান। এটা কখন? যখন আমি পূর্ণাঙ্গ চেষ্টা করব, আমার গুনাহ হবে না, আমি গুনাহ করব না, আমি খারাপ কাজ করব না। আর না তো সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের অফারটা ধরতে পারলে হয়। রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে একটা দিন যদি রোজার পেয়ে যায়, একদম মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। হাদিসের মধ্যে এসেছে, যারা রমজান মাসে ঈমানের সহিত নেকি নেওয়ার নিয়তে একদিনের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার এমন ভাবে গুনাহকে ক্ষমা করে দেবেন যেন মায়ের পেট থেকে একটা বাচ্চা বেরিয়ে আসলে যেমন আর তার কোনো গুনাহ থাকে না, একজন রোজাদার মানুষ তারও কোনো গুনাহ থাকে না। ওই অফারটা ধরার আশা করে যদি মুসলমান সেজে বসে থাকেন, ওই অফার ধরার আগেই যদি আপনার চিরবিদায় নিতে হয়, তাহলে একটা বড় লস খেতে হবে। না খেতে হবে না? হ্যাঁ, ওই নিয়ত তো ধরা যাবে না। 2025 সালের রমজান পেয়েছি বলে যে 26-এ পাবো, এর আবার গ্যারান্টি আছে নাকি? 2025-এর গ্যারান্টি দিয়েছেন, 26-এরও গ্যারান্টি দিয়ে বসে আছেন না, নেভার। এই কাজ কখনো করবেন না। রমজান মাসের অফার ধরে বেঁচে যাব বলে যদি নিয়ত করে বসে থাকেন, আমরা অনেকে মনে করি রোজার মাসে রাতারাতি লাইলাতুল কদরের নামাজ পড়ে নিলাম মানেই পাস করে গেলাম। নামাজটা শুধু পড়লেই হয়ে যাবে না, কবুল হতে হবে? কি বলেন? শুধু পড়লে হবে না, কবুল হতে হবে? কবুল তো হতে হবে। তা কবুল করার জন্য কি লাগে? 11 মাসে তোমার নামাজের কোনো ট্রেনিং নাই, তুমি যে ঠিকঠাক আত্মাহেতু পড়বা তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তোমার 11 মাসে তো কোনো ট্রেনিংই নাই, তোমার 11 মাসে তোমার খবরই নাই কোনো। তুমি রমজান মাসের নামাজ পড়ে আত্মাহেতু সহি পড়বা, সূরা ফাতিহাটা পড়তে পারবা, ইখলাসটা পড়তে পারবা, দুআয়ে কুনুত পড়তে পারবা, তার কি গ্যারান্টি আছে? তুমি সারা বছরের কোনো গ্যারান্টি নাই। অতএব তোমার এই দুর্বলতা যতদিন সেরে না তুলবা, কিয়ামতের দিনে সুপারিশের যোগ্য তুমি হতে পারবে না। সুপারিশের যোগ্য মানুষ সেইগুলা হবে যারা আপ্রাণ সবসময় চেষ্টা চালিয়ে যায়, আমার ভালো হয়ে যাক, আমার আমল ভালো হয়ে যাক, আমার আমল ঠিক হয়ে যাক। কিয়ামতের ময়দানে ব্যাপক আমল কে করেছে দেখা হবে না, বিশাল আমল কে করেছে দেখা হবে না, ভালো আমল কে করেছে এটাই সবার আগে দেখা হবে, সুন্দর করে আমলটা কে করেছে এটাই দেখা হবে। সারা রাত্রিতে 5 লাইলাতুল কদর 21, 23, 25 রাত্রি, 27, 29 রাত্রিতে জেগে ইবাদত করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে কোনো সৌন্দর্য ছিল না। 2 রাকাত নামাজ 2 রাকাতের মতো হয়েছিল না। বুঝে নিতে হবে ওইটা আপনার কার্যকরী হবে না, ওইটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে না। নাজাতের ওসিলা কোনটা হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরাতুল মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। কেন দিয়েছি তোমরা কি জানো? ও ডাক্তার বাবু, মাস্টার মশাই, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িক, বিজনেসম্যান, ইমাম সাহেব, মাওলানা সাহেব, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদারেরা, তোমরা কি জানো তোমাকে কেন মৃত্যু দিয়েছি? তারপরে একটু খেয়াল করে শব্দটা শুনবেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মৃত্যু দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি। ছোটখাটো ব্যাখ্যা হলো, আল্লাহ আগেই বলেছে মৃত্যু, পরে বলেছে হায়াত, অথচ আমরা পৃথিবীতে আগে জিন্দায় আসি, পরে মৃত্যু বরণ করি না। কিন্তু কোরআনের আয়াত একটু উল্টে করে দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছে শুনে নাও, তাহলে আমি কেন বললাম আগে আমি মৃত্যু দিয়েছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমানোর সময় দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি কি পড়ি না? এই দুয়ার মানে যারা জানে, এই দুয়ার মানে যারা জানবে তারা বুঝে নেবে এর অর্থটা কি হতে পারে। এতদিন ধরে ঘুমানোর দোয়া পড়ি, জীবনে কোনোদিন মনে চাইলো না, এর অর্থটা কি হতে পারে, মানেটা কি হতে পারে? এর অর্থ হলো এইটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে, ইন দ্য নেম অফ আল্লাহ আই এম স্লিপিং, ও আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি মাওলা গো। আমুতু, ঘুমিয়ে গেলাম মানে মরেই গেলাম। ঘুমিয়ে গেলাম মানে কি হলো বলেন? মরে গেলাম। আমুতু এটা আরবি শব্দ। আমুতু শব্দটা কোথা থেকে এসেছে? আল মাউতু থেকে এসেছে। আল মাউতু, মাতা ইয়ামুতু, মাতা থেকে ইয়ামুতু থেকে এসেছে আমুতু, আমি ঘুমিয়েই গেলাম। আমি ঘুমিয়ে গেলাম মানে মরেই গেলাম। ওয়া আহইয়া, তুমি যদি সুযোগ দাও, তুমি যদি চাও বাঁচতে পারবো, তুমি যদি চাও সকালবেলার নতুন সূর্য দেখবো, আর না হয় তোমার সুযোগ ছাড়াই আর দেখা হবে না। অতএব রাতারাতি তওবা করতে হবে, এটাই বলছে মানুষ। শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ কেন মৃত্যু দিয়েছি জানো? আগে এই কথা কেন বললাম জানো? ব্রেনে তোমরা ভেবে নাও, চিন্তা ভাবনা করে নাও, আখেরাতের দিনে এক একটা দিন হবে 1000 বছরের সমান, আর আখেরাতের পুরো দিনটা হবে 50,000 বছরের। এক একটা দিন হবে 1000 বছরের। ওই দিনের তুলনায় তোমার 100 বছরের জীবন ক্যালকুলেটরে ধরবে না। কথা বুঝতে পারছেন না? তোমার ওটা 2 সেকেন্ড 4 সেকেন্ডের বেঁচে থাকা হবে, মাত্র 2-4 সেকেন্ড বাঁচতে এসে বাটফারি, মাত্র 2-4 সেকেন্ড বাড়তে এসে চিটারি, বাটফারি, ডাকাতি, বেনামাজি, মদখোর, গাঁজাখোরের দুনিয়া তুমি মনে করেছো বেঁচে যাব, বেঁচে যেতে পারবা না। তারপরে আল্লাহ কত দয়ালু, কত দয়াবান, আমার আল্লাহ কত দামি দেখে নেন। এই মাত্র 50 বছরের জীবন, যেটা আখেরাতে কোনো দাম নাই, কোনো দাম নাই। দুনিয়ার জীবনের দামটা কতটুকু? নবীজি বলেছেন, এই পৃথিবীর মূল্যটা যদি একটা মাছের ডানা পরিমাণ থাকতো, একটা মাছের ডানা যদি বাজারে বিক্রি হতো, তাহলে আমি দুনিয়ার মানুষকে যারা ঈমান আনে নাই, যারা রোজা রাখে না, ইবাদত করে না, আমি আল্লাহর ইবাদত পালন করে না, এক মুঠো খাবার তাদেরকে দিতাম না। শুধু কিসের জন্য দিই জানো? তুই নামাজ পড়িস না হয় না পড়িস, রোজা রাখিস না হয় না রাখিস, এই দুনিয়াটায় তোমাকে বিবেক দিয়ে ছেড়ে দিলাম। এই মাত্র কয়েক মিনিটের জিন্দেগি, কয়েক সেকেন্ডের জিন্দেগি, এই জিন্দেগিটা যদি ঠিকঠাক ব্যবহার না করতে পারো, ঠিকঠাক যদি নবীর প্রতি ভালোবাসা করতে না পারো, তাহলে বুঝতে হবে তুমি বড় লস খাবে, বড় লস খাবে। কিয়ামতের দিনে নবীর পরিচয়ে উঠার কোনো যোগ্যতা থাকবে না। 2-4টে কথা বলি, এই বড় বড় এরকম জালসা যদি জীবননগরে কমিটি তৈরি হয়ে, এই হাতিনগর, উস্তিয়া, মুর্শিদাবাদের মানুষ একসঙ্গে মিলে যদি এর চাইতে 1000 গুণে বড় জালসা প্রতিদিন
একটা করে দেয়, তাতে যে নেকি কামাবে এই নেকি দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য এরকম প্রতিদিন 10টা করে জালসা দাও, আর জীবনে ইচ্ছা করে একটা দিনের ফজরের নামাজ ছেড়ে দাও, হাসতে হাসতে জাহান্নাম। বুঝতে পারলেন কি না? নেকি পাবে এতে কোনো কথা নয়, নেকি পাবে কিন্তু জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে জরুরি আমল হলো যেটা, সেটা হলো ফরজ ইবাদত, ফরজে আইন। ফরজে আইনে কমি করলে ইবাদতে কোনো লাভ হবে না। নফল ইবাদত করে জান্নাত কপালে জুটবে না। এই যে এর জন্য নেকি পেয়ে যাবে, এই নেকিটা কি হবে তাহলে? মার যাবে নাকি? না না না। এই সাদা কাপড়ে যদি আমার একটু কাদা লেগে যাই, কালকে আমি মেহমানদারি করে কোনো জায়গায় জালসায় দোয়াই যেতে পারবো না। তার আগে বিবিকে বলবো এই জামাটা সুন্দর করে খুঁচে খুঁচে কেচে পরিষ্কার করে দাও। বলবো কি বলবো না? পরিষ্কার হয়ে যাবে, তারপরে না এটা পরে যাব। তেমনি আল্লাহ বলছে বান্দারে যারা ফরজ ইবাদত নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের সাদা শরীরে সাদা কাপড়ে জায়গায় 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 নোংরা লেগে থাকে। ওই নোংরা পরিষ্কার করার জন্য জাহান্নামে দেওয়া হবে। ওকে খুঁচে খুঁচে পরিষ্কার করার পরে রেডি করে জান্নাতে দেওয়া হবে শুধু একটা কারণে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই লাইনটা যদি কেউ না পড়ে, এই লাইনটা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস না করে, তাহলে এতটুকুও ভাগ্যে আর জুটবে না। পরিষ্কার একদম ঝরঝরে চকচকে কথা, বোঝার চেষ্টা করুন। আমি দু একটা কথা, আর সময় সেরকম নেই, অল্প সময়ে 2-4টি কথা আপনাদের কাছে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করছি। আমার আপনার নবী বিশ্ব নবী বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলছে অন্তর থেকে যারা এই পাগড়িটাকে ভালোবেসে নিল, এই টুপিটাকে ভালোবেসে নিল, এই দাড়িটাকে পছন্দ করে নিল, জায়েজ না জায়েজ দেখলো না। আমাদের এখন মার্কেট চলছে, টুপি দিলে কি না দিলে কি, না দিলে কি নামাজ হবে না। এটা অন্য কোনো প্রশ্ন না, এটা হলো বড় শয়তানি শয়তানি প্রশ্ন। কোনটা দিলে হবে না? অনেকে জিজ্ঞেস করছে নফল নামাজ না পড়লে কি গুনাহ হবে? ও বোকা শুধু সমাজকে ক্ষতি করার চেষ্টা করে, ইবাদত বাড়ানোর চেষ্টা করে না। ভালো করে শুনে রাখবেন, মানুষ যদি জিজ্ঞেস করে নফল নামাজ পড়লে কত নেকি হবে, ওই লোকটার প্রশ্নটা ঠিক আছে। আর নফল নামাজ না পড়লে কি গুনাহ হবে নাকি, এ প্রশ্ন ভালো প্রশ্ন না। এই প্রশ্ন করার মানে শয়তান প্রতিদিন মনের মধ্যে খুঁজা দিবে আর বলবে দরকার নাই, কাজ আছে, বাজারে চলে যাও, কষ্ট করে নফল পড়ার কোনো দরকার হবে না। এই মাথায় টুপি না দিলে কি নামাজ হবে নাকি? ও বান্দা তুমি এত বোকা কেন? তুমি কি জানো না সেই সাহাবায়ে কেরাম থেকে মাথায় টুপি পাগড়ি দেওয়া একবারে ইবাদতের মধ্যে সঙ্গে যুক্ত, ইবাদতের সঙ্গে লেগে আছে। মুসলমানের ঐতিহ্য, মুসলমানের সিম্বল, মুসলমানের পরিচয় এটা। এটা দিলে তোমার লাভ হবে, তোমার ধর্মের লাভ হবে, তোমার সবকিছুর লাভ হবে। কেন তুমি জিজ্ঞেস করো নামাজের সময় টুপি না দিলে কি চলবে না? সত্য কথা বলতে এটা ইমানদারের প্রশ্ন না, সত্য কথা বলতে এটা নবীর প্রেমিক আশিকের প্রশ্ন না। আশিকে রাসূল যারা হবে একটা টুপি পকেটে নিবে, তাদের কোনো কষ্ট হবে না। আর যারা আশিকে রাসূল হতে পারলো না, তারা মসজিদে নামাজ দাঁড়ায়, তখন মসজিদের প্লাস্টিকের টুপিটা 1.5 কেজি ধুলোযুক্ত টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়ে বেরিয়ে এসে এমন বাবাগিরি, এমন দাদাগিরি করে, দেখে মনে হয় জীবনে কোনো দিন মারা যাবে না। আমার নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছিলেন, কয়েকজন যুবক খিলখিল খিলখিল করে হাসছিল। নবী আমার দেখার পরে চলে গেলেন,
মনটা বড় নারাজ হলো, বড় দুঃখিত হলো। এবার নামাজের শেষে সাহাবায়ে কেরামকে ডেকে বলছে, তোমরা কি ভেবে নিয়েছো জীবনে কোনোদিন দুনিয়া ছেড়ে যেতে হবে না? বলে কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বললেন এটা? বলে তোমাদের হাসি দেখে মনে হচ্ছিল তোমরা জীবনে মারা যাবা না। হাসির একটা কোয়ালিটি চলবে, আর কোনো কোয়ালিটি চলবে না। হাসতে হলে হাহা করে হবে না। হাসির কোয়ালিটি হলো অল্প অল্প দাঁত বের হবে, একটু একটু করে মিষ্টি মিষ্টি হাসি হবে, এতে কোনো আওয়াজ হবে না। আওয়াজ করে হাসলে আর দাঁত বেরিয়ে গেলে এটা নামাজে ওই হাসি হাসলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ ভঙ্গের একটা কারণের মধ্যে একটা হচ্ছে কহ কহ করে হাসা। অতএব এমন হাসি তোমরা হাসছো, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা কোনোদিন দুনিয়া ছাড়বা না। যাদের দুনিয়া ছাড়ার টেনশন আছে, যারা দুনিয়া ছাড়া টেনশন করে, তারা আবার এমন করে খিলখিল করে কিভাবে হাসতে পারে? যারা দুনিয়া ছাড়া টেনশন করে তারা কি করে আমার নবীর সঙ্গে দুশ্মনী করে মদের বোতল ধরতে পারে? যারা দুনিয়া যাওয়ার টেনশন করে, যারা দুনিয়া ছেড়ে যাবে আমার নবীর হাতের সুপারিশ পাবে, তারা কেমন করে ওই জুয়ার আড্ডায় বসতে পারে? যারা নিয়াত করে বসে আছে আমি নবীর সুপারিশ পাবো, জালসা দিব, মেহনত করব, টাকা পয়সা দান করব, আর নবীর হাতের সুপারিশ নিব, এ নিয়াত যারা করে তারা কেমন করে রাতারাতি ভাগ্য নির্ধারণ করার জন্য কালী পূজা রাতে সারা রাত তাস খেলে? এরকম উম্মত কোনদিন কিয়ামতের দিনে নবীর সুপারিশ পেতে পারে না। কথা বুঝতে পারছেন পরিষ্কার? আচ্ছা, আর কিছু বোঝানোর নাই। এইভাবে আমাদেরকে কিন্তু ঠিক হতে হবে। আমরা শুধু দাবি করলে হবে না, দাবি করলে হবে না আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, জীবননগরে বেড়াতে এসে কেউ খোঁজই নিল না, ভালোবাসা হলো না? ওর জন্য সিট করে দিতে হবে, বসার জায়গা করে দিতে হবে, ওর জন্য আপনার কি সমস্ত ফ্রুট আগিয়ে দিতে হবে, চা বিস্কিট করে দিতে হবে, সুন্দর খাবারের ব্যবস্থা করতে হবে, তবেই না ভালোবাসা। আপনাকে আমি ভালোবাসি, জীবননগরে যখন তখন আসবেন ও আপনি যেমন তাই করে, এটা ভালোবাসা হলো? এটা কিসের ভালোবাসা? তুমি বলছো আমি আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি এটা বলার পরে তোমার কোনো কিছুই নাই, তোমার কোনো কাজ নাই, তোমার কোনো পদ্ধতি নাই, তোমার কোনো চিন্তা ভাবনা নাই, কিসের ভালোবাসা এটা? ভালোবাসার নামে ডাকাতি। ভালোবাসা সেটাই যেটা বাস্তব শরীরে ফুটে উঠবে, ভালোবাসা সেটাই যেটা কর্মে দেখানো হবে। ইমানের তিনটে কোয়ালিটি আছে, তাসদীক বিল লিসান, একটা ইকরার বিল লিসান, জবান থেকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 তাসদীক বিল কলব, এখান থেকে বিশ্বাস করা আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নাম্বার 3 আমাল বিল আরকান। 3 নম্বরে প্রায় 90% মানুষ ফেসে গেছে ইমানের জায়গায়। 3 নম্বর পয়েন্টে 90% মানুষ ফেসে গেছে। নাম্বার 1 অন্তর থেকে বিশ্বাস করা লোক প্রায় 90% পাওয়া যাবে। নাম্বার 2 মুখে কালেমা পড়েছে লোক 90% পাওয়া যাবে। নাম্বার 3 আমল করে দেখিয়েছে 90% হারিয়ে যাবে, না যাবে না? কি বলেন? এই জায়গায় তো মার খেয়ে গেল ইমানের, কত পার্সেন্ট খারাপ হয়ে গেল তা তো জানেন না। হায় হায় হায়, 3 কোয়ালিটি যতদিন পূরণ না হবে ইমান চাঙ্গা হবে না। ইমানকে মজবুত করতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদম বুখারী শরীফের স্পষ্ট হাদিস। কি? লা ইউমিনু আহাদুকুম, কেউ তোমাদের মধ্যে ঈমানদার না, হাত্তা যতক্ষণ পর্যন্ত আকুনা আমি হয়ে যাব, আকুনা আমি হয়ে যাব, আহাব্বা অত্যন্ত পছন্দের, অত্যন্ত প্রেমের, অত্যন্ত পছন্দের, ইলাইহি তার নিজের কাছে, আপনার কাছে, আমার কাছে। আমরা যতদিন রাসূলুল্লাহর সবচেয়ে পছন্দের মানুষ যদি নবী না হয়, নবীজি বলছে এখনো ঈমান পাকা হয়নি। সবচেয়ে পৃথিবীর পছন্দের মানুষ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে পছন্দের মানুষটা কে, তো ইউ হ্যাভ টু আনসার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ মাই আইডিয়াল। সবচেয়ে পছন্দের মানুষ আমার, সবচেয়ে চয়েসফুল, দ্য মোস্ট চয়েসফুল পারসন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউ হ্যাভ টু সে ইট, আপনাকে এটা বলতেই হবে। তারপরে কি করতে হবে? তারপরে আবার আরো লাইন আছে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
আর বাপের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। বাপের অসুস্থতার জন্য, বাপ অসুস্থ হলে যেমন ঝটপট ঝটপট করে কলকাতার হসপিটালে নিয়ে যে দেখানোর চেষ্টা করি, এইটার প্রতি যেমন ভালোবাসা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মসজিদের আজান হবে তখন তার চাইতে আরো বেশি তাড়াহুড়া করতে হবে, তার চাইতে আরো বেশি ভালোবাসা থাকতে হবে, তবেই প্রমাণিত হবে আমি ভালোবাসি। তারপরে ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তান 500 টাকার ইনকাম করে, 500 টাকার ইনকাম করে যদি স্ত্রী আর সন্তানকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যে খাওয়াতে পারি, কেমন ভালো লাগে। আহা, স্ত্রী সন্তানকে আজকে খুশি করতে পেরেছি, কি সুন্দর একটা মজার কথা। নবীজি বলছে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তানকে খুশি করার জন্য যে চেষ্টা করা হয় তার চাইতে আমাকে খুশি করা আরো বেশি প্রচেষ্টা থাকতে হবে, আরো বেশি চেষ্টা থাকতে হবে। আর কারা? ওয়ান্নাসি আজমাইন, আর সারা পৃথিবীর তোমার বিজনেসম্যান, তোমার বন্ধু, তোমার ডাক্তার, তোমার নেতা, তোমার পোতা, তোমার যা মন তা আছে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে। এক হাদিসের মধ্যে নবীজি প্রমাণ করে দিয়েছেন কতটা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আর না হলে লা ইউমিনু আহাদুকুম, পাকা ঈমান হবে না, ঈমান থাকবে কিন্তু পাকা পুক্তা হবে না। কথা বুঝলেন? তা সেই রসুলের চরিত্রের মধ্যে নামাজ ছিল না বলেন? ছিল না? কতটা নামাজ ছিল জানেন? যুদ্ধের ময়দানে একদল নামাজে দাঁড়িয়ে গেছে, একদল নামাজে দাঁড়িয়ে আর একদল যুদ্ধ করছে। একদল যুদ্ধ করে 1 রাকাত নামাজ পড়ে একদল যুদ্ধ করে চলে এসেছেন, যুদ্ধ করে একজন দাঁড়িয়ে গেলেন, আর এক দল আর এক নামাজ রাকাত ছেড়ে দিয়ে ওনারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। ওনারা এসে এনারা 2 রাকাতের অংশগ্রহণ করে এনারা একা নামাজ পড়লেন, ওনারাও এসে আবার একা নামাজ পড়লেন। সলাতুল খাউফ বলে একটা নামাজ আছে, এই নামাজ এইভাবে আদায় করেছেন। যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাচ্ছে, তাও নামাজ চলছে। আর আমাদের দেশে আমাদের কি হাল? যুদ্ধ তো দূরের কথা, রাতে ঘুমিয়েছে, আজকেই কত নামাজ ছেড়ে দেবো, আজকেই জিলাপির দোকানের পাশে ঘুরতে 3 ওয়াক্তের নামাজ গায়েব করে দেবো। তো দূরের কথা, আজকে তো মানুষের কাছে শুধু নামাজের বয়ান দেওয়া হবে, ওয়াজ করা হবে। এত ওয়াজ নসিহত করার পরেও দেখা যাবে আজকে মানুষ নামাজের সঙ্গে নাই, দ্বীনের সঙ্গে নাই, ইবাদতের সঙ্গে নাই। তারপরেও আমি আপনি চিন্তা ভাবনা করি সুপারিশের যোগ্য হব না, সুপারিশের যোগ্য ওইভাবে হওয়া যাবে না। আমাদের সকলকেই সেই চেষ্টা রাখতে হবে ইনশাআল্লাহ, যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, অল্প অল্প করে এগিয়ে যাব। আপনারও ত্রুটি আছে, আমারও ত্রুটি আছে, সবারই কিছু না কিছু ত্রুটি আছে ভালোবাসার মাঝে। আমরা একটু একটু করে ভালোবাসার ত্রুটিটাকে পূরণ করে আমরা যেন দুনিয়ার জমিন ছেড়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আমিন। কত সুন্দর নবীকে আমরা পেয়েছিলাম। একটা আয়াত পড়েছিলাম, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এর মধ্যে প্রথম একটা কথা বলি নবীজির চেহারার ব্যাপারে। সুফি যারা বড় বড় আউলিয়া, সুফি একরাম, তারা কি মতামত দিয়েছেন চেহারার ব্যাপারে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজির সঙ্গে কি একটা প্রেমের গল্প করেছেন দেখেন। ওয়াদুহা, এটার বাংলা অর্থ যদি কোরআনে দেখেন তো পাবেন দিবালোকের কসম, উজ্জ্বল দিবসের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, ওই রাতের কসম, ইজা সাজা, যখন সেটা নিঝুম হয়ে যায়, যখন সেটা গভীর হয়ে যায়। ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ নবী, আমি আপনাকে ছেড়েও দিইনি, আমি আপনাকে ভুলেও যাইনি, আমি আপনাকে পরিত্যাগও করিনি। যদি সূরাতুজ জোহার ব্যাকগ্রাউন্ডটা পড়েন তো ওখানে কি ঘটনা ছিল? কয়েকদিন নবীজির কাছে ওহী এসেছিল না। ওহী, ওই যে কোরআন আসতো ওহীর মাধ্যম দিয়ে, সেই কোরআন আসা বন্ধ ছিল। তো তখন নবীজি একটু মনক্ষুণ্ণ হয়ে বিষণ্ণ মনে একটু বসে আছেন, একটু মনটা খারাপ। কারণ কাফের বেঈমানেরা বলে আপনার আল্লাহ তো ভুলে গেছে। খুব বন্ধু করছিল আল্লাহর সাথে, তো খুব বলছিল আল্লাহর সাথে আমার বিরাট সম্পর্ক, প্রতিদিন কথা হয়। এদিকে কদিন থেকে তো তোমার সাথে কোনো সম্পর্কই নাই, তোমার আল্লাহ ভয়ে পালিয়ে গেছে তোমার সাথে সম্পর্ক রাখতে গিয়ে, গালি খাওয়ার ভয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটা কিছুদিন পরে নাজিল হয়ে কিভাবে বলছেন দেখেন। আপনি কি করে ভাবলেন? আমি দিনের কসম করে বলছি, যেই দিন কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে সেই দিন পর্যন্ত, যতদিন উজ্জ্বল দিবসের কসম করে বলছি, ওই রাত নিঝুম রাত্রির কসম করে বলছি, আমি কি আপনাকে ভুলতে পারি? আমি আপনাকে ভুলে যাবো তাই হতে পারে? যা সবকিছু শুধু আপনার জন্য, সেই আপনাকে আমি ভুলে যেতে পারি? একটা ব্যাখ্যা করেছেন। অন্য একটা ব্যাখ্যা করেছেন ওয়াদুহা, দিনের কসম। এই দিন বলতে আবার একজন বলেছে ওয়াদুহা দিয়ে উজ্জ্বলতার কসম করতে গিয়ে বলেছে নবী গো, আপনার মিষ্টি চেহারার কসম। আপনার চেহারা কি সূর্য পারে? বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য চাঁদ কি আপনার চেহারার সঙ্গে পারে?
আপনি যা চেহারার মানুষ, আপনার চেহারা কি সূর্য অত সুন্দর দিতে পারে? অত সৌন্দর্য দিতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তো হাত কেটেছিল, আপনার চেহারা দেখলে তো কলিজা কেটে ফেলতো। এই চেহারা সূর্য কোনোদিন পারে? তাই বলছে নবী গো, আপনার উজ্জ্বল সুন্দর মায়াবী চেহারার কসম করে বলছি আমি আপনাকে ভুলে যাইনি। তারপরে লাইন, ওয়াল লাইলি যা সাজা, নবী গো আপনার বড় বড় কালো কালো চুলের কসম। ওয়াল লাইলি, লাইল মানে রাত, রাতটা অন্ধকার হয় না তো, অন্ধকার আর চুলটা কেমন হয়? কালো হয় তো নাকি? ওই দিকে লক্ষ্য রেখে তাফসীর করে বলছেন ওয়াল লাইলি যা সাজা, আর সেই রাত, রাতের ওই দিক থেকে রাতের কসম, এদিকে বলছে আপনার সেই সুন্দর বড় 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 ঘাড় পর। নবীজি 3 কোয়ালিটির চুল রাখতেন, একটা আমি রেখেছি, এটাকে বলা হয় জুম্মা। 3 কোয়ালিটি, এটা হলো লিম্মা, অফরা, লিম্মা, জুম্মা, এই 3 কোয়ালিটির চুল রাখতেন। চুলের সুন্নাত এই 3টাই, একটা হচ্ছে অফরা, লিম্মা, জুম্মা। অফরা মানে কান পর্যন্ত, সামনের চুল কান। লিম্মা মানে হচ্ছে এই গর্দান পর্যন্ত যেটা আছে। জুম্মা মানে এই ঘাড়ে এখানে এসে টাচ করবে। এই 3 কোয়ালিটির চুল উনি সারা সিজনের মধ্যে রাখতেন। তাই বলছে আপনার কালো কালো বড় চুলের কসম আমি আপনাকে ভুলে যাইনি। আল্লাহর সাথে প্রেমের গল্প। এই সূরাটা খুবই সুন্দর, পরে পরে এবার আসছে একটা 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 করে কথা। অন্য কোনো সময় আল্লাহ ইনশাআল্লাহ সুযোগ হলে আবার আলোচনা করা যাবে। তো নবীজির প্রতি আল্লাহর প্রেম, ভালোবাসা, প্রীতি এত সুন্দর করে কোরআনের মাঝে তুলে ধরেছে। আমাদের সেই চোখ নাই যে চোখ দিয়ে আমরা দেখতে পারবো। ওই চোখটা তৈরি করার জন্য আলাদা লাগে। বাংলা রিডিং পড়ে ওই চোখ তৈরি হয় না, ইংরেজি রিডিং পড়ে ওই চোখ তৈরি হয় না। ওই চোখ তৈরি করার জন্য যেই যোগ্যতা অর্জন করার দরকার হলো, তা হলো একজন যোগ্যতম আলিম হতে হবে। আমরা একদম নগণ্য আলিম, কোনো জ্ঞান নাই আমাদের। স্বাভাবিক অন্য কেউ লিখেছেন, ভালো কথা বলেছেন, তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে কথা বলছি। আদৌ যারা যোগ্য আলিম তেনাদের মতো, তেনারাই সেই কোরআনকে দেখতে পেয়েছেন সুচোখে সুন্দরভাবে। এই কোরআন আমাদেরকে আমল করতে হবে, কারণ নবীজি বলেছেন খুলুকুহু কোরআন। হযরত আয়েশা বলেছেন খুলুকুহু কোরআন, তিনার চরিত্রটাই ছিল কোরআন। যার চরিত্রের মধ্যে কোরআন নাই তার চরিত্রের মধ্যে নবী নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, যার চরিত্রের মধ্যে কোরআন আছে তার চরিত্রের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর চরিত্র গড়ে নবীর সঙ্গে ভালোবাসা করার জন্য নবীজি যেই সব জিনিসের উপরে প্রেসার দিয়েছেন, যেই সব জিনিসের উপরে নরম করেছে, যেটা যেভাবে বলেছেন সেই সব আমলগুলো সেইভাবে করার নামই হচ্ছে সঠিক আমল করা। যখন যেখানে যেইভাবে যেই প্রেসার আছে, ফজর, আসর, জোহর, মাগরিব, এশার 5 ওয়াক্ত নামাজের ফরজ, এটার প্রতি অনেক গুরুত্ব আছে, আমাকে আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজের প্রতি ফজিলতের গুরুত্ব আছে, কেউ আদায় না করলে তার ব্যাপারে কি মাসালা, অনেক সেসব কথাগুলো আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এগুলা। আবার আগামী দিনে আমাদের বছরের শেষের দিকে আমাদের একটা বছর ঘুরে আমাদের রমজান আসে, সে রমজান মাস, সেটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এটা ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নাই। কোন মানুষ যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয়, ও তো দূরের কথা, 14 গোষ্ঠী মিলে একসঙ্গে লড়াই করে রোজার আর ঘাটতি পূরণ করতে পারবে না। একটা রোজা, রমজান মাসের এই একটা রোজা যদি জীবনে ইচ্ছাকৃত আপনার দ্বারা ছুটে যায়, আপনি তো দূরের কথা, আপনার সারা গোষ্ঠী একসঙ্গে ওই রোজার ঘাটতি তোলার চেষ্টা করলেও তুলতে পারবেন না। আপনি মুসাফির আছেন বা আপনি এমন এমন কারণ আপনার দ্বারা হয়েছে, যেই কারণটা শরীয়তের বিধান অনুযায়ী রোজা না রাখলেও চলবে, মানে পরে আপনি আবার কাজা করবেন, সেটা আলাদা কথা। কিন্তু বাড়িতে বসে আছেন, ইচ্ছাকৃত রোজা রাখলেন না, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি রাখি না, কি কারোর কিছু বলার নাই, তাহলে ওই তো বুঝলেন একটা রোজা মিস করলেন। তার বুঝা যদি আল্লাহ যদি প্রশ্ন করেই বসে যে তুমি কেন এই রোজাটা করনি, বাস আর কিছু লাগবে না, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে প্রশ্নই করে, তাহলে আর জাহান্নামে যাওয়ার জন্য কিছু লাগবে না। আল্লাহ যাকে জান্নাত দিবে একবারে বিনা প্রশ্নে দিবে, বিনা প্রশ্নে। আর যদি আল্লাহ বলে প্রশ্ন, অমুক দিনে নামাজটা পড়োনি কেন, বাস আর কোনো সুযোগ নাই। there is no chance to go to heaven, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য আমাকে আপনাকে খুব খেয়াল রাখতে হবে, যতটুকু পারি as much as possible চেষ্টা করব সুন্দর করে আমলটা করা, এবং সবচেয়ে জরুরি আমলগুলোকে ওলামাদের কাছ থেকে জেনে, মৌলভী সাহেবের কাছে জেনে, যে গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি আছে, যেগুলো ছাড়লে আমার আর জান্নাত যাওয়ার সুযোগই নাই, ওগুলো আমি ছাড়তে চাই না, ওগুলো আমি পালন করতে চাই, এটা বলতে হবে। পরে তখন আস্তে 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 অতিরিক্ত আমলগুলো আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুন। যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।